জানো তো, আমার একটা বাজে স্বভাব আছে। কারোর সাথে যদি আমি 5 মিনিটের একটু বেশি কথা বলি, তাকে আমি আমার মনের সব কথা বলে দিই। সেটা দুঃখের কথাই হোক বা আনন্দের বা নিজের গোপন কোনো কথা, তার পরক্ষণেই আমি উপলব্ধি করি মন খুলে সবাইকে সব কথা বলে দিলে মানুষ অনেক সময় তাকে সরলতা নয়, বরং ব্যক্তিত্বের অভাব মনে করে। তারা এটা বুঝতে চায় না যে তুমি কতটা গভীর বিশ্বাস আর আপন মনে করে কথাগুলো বলেছো। তোমার সেই সহজ মানসিকতাকেই তারা দুর্বলতা ভেবে অবহেলা করতে শুরু করে। এমনকি অনেক সময় তোমার সেই কথাগুলোকে নিজেদের ইচ্ছে মতো রং চড়িয়ে বিকৃত করে তোমারই বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। সেই মুহূর্তে নিজেকে না বড্ড অসহায় আর একা মনে হয়। তাই নিজের সবটুকু আবেগ আর গোপন কথা সবার সামনে প্রকাশ না করাই শ্রেয়। মনে রাখবে, নিজের ব্যক্তিত্ব আর সম্মান ধরে রাখতে কিছু কথা নিজের কাছেই জমিয়ে রাখাই ভালো। জানো তো, আমার একটা বাজে স্বভাব আছে। কারোর সাথে যদি আমি 5 মিনিটের একটু বেশি কথা বলি, তাকে আমি আমার মনের সব কথা বলে দিই। সেটা দুঃখের কথাই হোক বা আনন্দের বা নিজের গোপন কোনো কথা, তার পরক্ষণেই আমি উপলব্ধি করি মন খুলে সবাইকে সব কথা বলে দিলে মানুষ অনেক সময় তাকে সরলতা নয়, বরং ব্যক্তিত্বের অভাব মনে করে। তারা এটা বুঝতে চায় না যে তুমি কতটা গভীর বিশ্বাস আর আপন মনে করে কথাগুলো বলেছো। তোমার সেই সহজ মানসিকতাকেই তারা দুর্বলতা ভেবে অবহেলা করতে শুরু করে। এমনকি অনেক সময় তোমার সেই কথাগুলোকে নিজেদের ইচ্ছে মতো রং চড়িয়ে বিকৃত করে তোমারই বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। সেই মুহূর্তে নিজেকে না বড্ড অসহায় আর একা মনে হয়। তাই নিজের সবটুকু আবেগ আর গোপন কথা সবার সামনে প্রকাশ না করাই শ্রেয়। মনে রাখবে, নিজের ব্যক্তিত্ব আর সম্মান ধরে রাখতে কিছু কথা নিজের কাছেই জমিয়ে রাখাই ভালো।